নমস্কার। আজকের ভিডিওটা শুরু করছি কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়ে। কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ থেকে একজন ফোন করেছিলেন না, অল্প বয়সী 32 বছর বয়সী একটি ছেলে ফোন করেছিল। গত 7 বছর ধরে সে অসুখে ভুগছে। বাড়ির বাইরে যেতে পারছে না, বাড়ির বাইরে গেলে পরে বুক ধড়ফড় করছে, বাইকে উঠতে পারছে না, ভয় লাগছে, আতঙ্ক, বাসে উঠতে পারছে না, আতঙ্ক। সকালবেলা ভালো থাকছে, দুপুরবেলা থেকে পেট খারাপ হয়ে যাচ্ছে, কোনো কাজে কর্মে যেতে পারছে না। এটা গেল এক নম্বর। 2 নম্বর, কলকাতা থেকে একজন ফোন করেছিলেন। গত 22 বছর ধরে ওনার মেয়ে অসুস্থ, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না, নানান জায়গায় গিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। মেয়ে বাড়িতে বন্দি, বাড়ির বাইরে বের হয় না গত 22 বছর ধরে। দিল্লি থেকে একটি ছেলে ফোন করেছিল। সে বলছে, আমি চাকরি করি, কিন্তু এখন আমি প্রচণ্ড অলস হয়ে যাচ্ছি, কাজে যেতে ভালো লাগছে না, ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, ঘুমোলে পরে নানা রকম স্বপ্ন দেখা যাচ্ছে। এই যে ঘটনাগুলো কিসের? কোনো ওষুধে কাজ করে না। বহু ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু ডাক্তার দেখিয়ে ওষুধে কোনো কাজ হয় না। পরীক্ষা করে দেখা যাচ্ছে এদের প্রত্যেকের উপরই নেগেটিভ এনার্জি কাজ করছে। ভালো ভাষায় বললে পরে নেগেটিভ এনার্জি, আর যদি আমরা আমাদের পাতি ভাষায় বলি তাহলে হচ্ছে কি অপশক্তি বা ভূত প্রেত। যারা এটাতে বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, এদের উপরে নেগেটিভ এনার্জি কাজ করছে, বা এদের উপরে কেউ তন্ত্রমন্ত্র শ্মশানের মাধ্যমে ক্ষতি করে রেখেছে। ফলে কি হচ্ছে, এরা যতই ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে না, দেখাক না কেন, এদের সে ওষুধে কাজ করবে না। 3 দিন এদের অবস্থার অবনতি হতে থাকবে। তাহলে উপায় কি? উপায় একটাই না, অনেকগুলো উপায় আছে। প্রথম উপায় হচ্ছে সর্বকাটান জল পড়া খেতে হবে, বাড়িতে ছেটাতে হবে রেগুলারভাবে। দ্বিতীয় উপায় হচ্ছে ওম কারায় নম জপ করতে হবে। ওম কারায় নম কীভাবে জপ হবে না, বুক ভরে নিঃশ্বাস নিতে হবে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে ও বলতে বলতে ছাড়তে হবে, ম বলে মুখ বন্ধ করে ম উচ্চারণ করতে হবে। তারপর যখন শেষ হয়ে গেল নিঃশ্বাস, তখন আবার নিঃশ্বাস নিয়ে কারায় নাম উচ্চারণ করতে হবে এইভাবে। ও এইভাবে জপ করতে হবে মিনিমাম 1 মিনিট প্রতিদিন। আর রাত্রে শোয়ার সময় বিশেষ করে জপ করতে হবে। আর তৃতীয় পদ্ধতি কি, এগুলো কিন্তু এক একটা পদ্ধতি, এগুলো সবগুলোই মেনটেন করতে হবে, সবগুলোই করতে হবে। একটা করবো আরেকটা করবো না এরকম করলে হবে না। তৃতীয় নম্বর পদ্ধতি কি না, নিজের যে পূর্বপুরুষ আছে সেই পূর্বপুরুষদের কাছে নিজেকে সমর্পণ করা। তার একটা পদ্ধতি আছে। নিজের পিতৃপুরুষ, মাতৃকুল এবং যে স্থানে আমরা বসবাস করছি সেই স্থানের সমস্ত অশুভ অতৃপ্ত যে বিদেহী শক্তিরা আছেন তাদের কাছে নিজেকে সমর্পণ করে তাদের কাছে প্রার্থনা জানানো। এই 3টে পদ্ধতি যদি আমরা অনুসরণ করি
তাহলে পরে এই যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা উদ্ধার পেতে পারি। এছাড়াও অন্য অনেক আছে, যোগ্য এসব ব্যাপার স্যাপার আছে, কিন্তু প্রাইমারিলি এরা যারা প্রত্যেকেই ফোন করেছিল তারা সবাই দূরের। তাদেরকে তাদের কাছে যেতে বা তাদেরকে আমার কাছে আসতে গেলে পরে অনেক পয়সার খরচা। সেখানে তাদেরকে এইভাবে তারা যদি এই জিনিসটা মেনটেন করতে পারে, যে সর্বকাটান জল পড়া, ওমকারায় নমঃ জপ এবং পিতৃপুরুষ মাতৃকুল এবং যে স্থানে বাস করছি সেই স্থানের অতৃপ্ত বিদেহী শক্তিদেরকে কাছে নিজের প্রার্থনা জানানো, এইটুকু করতে পারলেই নিজেরা সুস্থ থাকতে পারবে। নমস্কার।